তালের রসটা বের করা কিন্তু অনেকের কাছেই অনেকটাই ঝামেলা মনে হয়, আমার কাছেও তাই মনে হয়। কিন্তু আজকে আমি একটা খুবই সহজ পদ্ধতিতে তালের রসটা বের করে দেখাবো। এতটাই সহজ পদ্ধতি, আর এই পদ্ধতিতে বের করে নিলে আপনার পরিশ্রম সময় দুটোই কিন্তু ঠিক থাকবে, একদমই সময় লাগবে না। তাই তাল শেষ হবার আগেই চটপট করে বানিয়ে নিন এইরকম তালের রস। আর তালের রস দিয়ে বিভিন্ন রকম পিঠা, পায়েস, ক্ষীর কিংবা তালের বড়া বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন দারুণ মজা করে খাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি তালটাকে ধুয়ে নিয়েছি। এবার তালটাকে একটা শক্ত জায়গার মধ্যে আমি দুবার বাড়ি দিয়ে নেব। বাড়ি দিয়ে নেওয়ার পর এই মাথার যে অংশটা আছে সেটাকে ছুলে ফেলব। তারপর যে খোসাটা আছে সেটাকে একে একে এভাবে তুলে নেব। একদম সহজ পদ্ধতি, কিন্তু খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় হাতে যদি আপনার মাত্র 5 মিনিট সময় থাকে। প্রথমে আমি এভাবে অর্ধেকটা ছুলে নিয়েছি। তারপর এবার উল্টো দিক করে নেব। উল্টো দিক করে নিয়ে উল্টো দিকে যে খোসাগুলো আছে সেগুলোকে ছুলে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কত সহজেই উঠে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না কিন্তু, আর খুব তাড়াতাড়ি এই খোসাটা উঠে যাচ্ছে। আর অবশ্যই পাকা তাল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই উঠে আসবে। সমস্ত তালটা থেকে আমি উপরের যে খোসাটা আছে সেটাকে ছুলে ফেলে দেব। ছুলে ফেলে দেওয়ার পর এই যে এখানে একটা কালো রকমের অংশ থাকবে সেটাকেও ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর তালটাকে আমি মাঝামাঝি ভাগ করে নেব। আমার তালটা কিন্তু একটু বড় ছিল, এখানে 3টে বীজ হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এবার আমি এখানে লবণ মেখে নেব। অল্প পরিমাণে লবণ তালের এই বীজগুলোর মধ্যে ভালো করে মেখে নেব। আর লবণ মেখে নেওয়ার কারণে তালটা কিন্তু তেতো লাগবে না, আর খুব সহজেই রসটা বেরিয়ে আসবে। এবার আমি এই তালের রসটা বের করার জন্য এরকম একটা প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি, আর নিচে একটা এরকম গামলা বসিয়ে দিয়েছি। এবার তালের রসটাকে আমি ঘষে ঘষে বের করে নেব। দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু বের হয়ে আসলো তালের রসটা। একটা বীজ থেকে আমার তালের রস বের করা হয়ে গেল। এবার বাকি বীজগুলো থেকে আমি ঠিক একইভাবে তালের রসটাকে বের করে নেব। একদম ম্যাজিকের মতো তালের রস বের করার একটা সহজ পদ্ধতি। আর এই পদ্ধতি ফলো করে আপনারা যদি তালের রস বের করেন আর কোনো রকম ঝামেলা মনে হবে না। এই বীজটা থেকেও আমার রসটা বের করে নেওয়া হয়ে গেল। এখন আরও একটি বাকি আছে, সেটা থেকেও আমি একইভাবে বের করে নেব। সমস্ত রস আমার কিন্তু বের করে নেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। তাহলে এই নিয়ম ফলো করে এখন থেকে রস বের করবেন, আর কোনো ঝামেলা মনে হবে না আপনার কাছে। আর এখানে কোনো রকম আঁশ কিন্তু বের হবে না। আর অনেক সময় তালের যে আঁশটা আছে সেটা কিন্তু রসের সঙ্গে মিশে গেলে তালটা খেতে তেতো লাগে, তাই তেতো লাগার আর সম্ভাবনা নেই কোনো রকম। এখন এটা দিয়ে আপনারা ইচ্ছে মতো যে কোনো কিছু বানিয়ে নিতে পারবেন। কত সহজ পদ্ধতিতে বের হয়ে গেল আমার তালের রস। এখন এই তালের রসটা দিয়ে আমি পিঠা তৈরি করে নেব। কিন্তু পিঠার রেসিপিটা দেখতে হলে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর আমার এই তালের রস বের করার পদ্ধতি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।